2025 সালে তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছো তোমাদের মাথায় কিন্তু এখন একটাই টেনশন যে আমাদের রেজাল্টটা কবে পাবলিশ হবে। অলরেডি সবাই কিন্তু কমেন্ট করা শুরু করে দিয়েছে যে ভাইয়া আমাদের রেজাল্টটা কবে পাবলিশ হবে। তো কত তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে বা হবে সে বিষয়ে আজকে ধারণা দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা রুটিনের দিকে যাই। তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে 13/5/2025 অর্থাৎ মে মাসের 13 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা সমাপ্ত হয়েছে। এসএসসি এবং দাখিলের রেজাল্টের নিয়ম হলো যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার ঠিক 2 মাসের মধ্যে বা 2 মাসের মাথার দিকে রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। তো এ বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড কোনোভাবেই কোনো তথ্য প্রকাশ করেনি যে তোমাদের রেজাল্টটা কবে দিবে, সেটা হয়তো অনেক পরে করবে। কিন্তু আনুমানিক প্রতি বছরের ন্যায় ধরা যায় যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মাথায় তোমাদের রেজাল্টটা দিচ্ছে। তাহলে কত তারিখে হতে পারে? দেখো, এখানে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু 13ই মে। আমরা যদি একটু ক্যালেন্ডারটা দেখি, মে, তাহলে জুন মাসে যাবে, জুন, জুলাই মাসে গিয়ে জুলাই মাসের 13 তারিখ তোমাদের 60 দিন পূর্ণ হবে। এবং যদি বলি জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, কেননা আমরা প্রতি বছরে দেখি 52 দিন অথবা 53 দিনের মাথায় তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যায়। সো রেজাল্ট নিয়ে এত প্যারা নাই। তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে অবশ্যই তোমরা ভিডিও, নোটিশ তোমরা এক কথা জেনেই যাবে যেভাবে হোক। সো রেজাল্ট নিয়ে এত চিন্তা করার কারণে, আর তাছাড়া তোমরা তো ফেসবুক চালাও, ফেসবুকে নিয়মিত পোস্ট দেখতেছো রেজাল্ট কবে পাবলিশ হবে। সো আপাতত পরীক্ষা শেষে 1 মাসের মধ্যে কোনো প্রকার শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ পাবলিশ করবে না। যদি নোটিশ পাবলিশ করে তাহলে 1 মাস পরে গিয়ে বলবে যে এত তারিখে আমরা দিতে পারি এবং তত তারিখে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলে আমরা রেজাল্ট প্রকাশ করব, এরকম একটা তথ্য দিতে পারে। তবে সেটা 1 মাস পর। 1 মাসের আগে আপাতত কোনো রেজাল্টের নোটিশ তোমরা পাবা না। সো এ বিষয়ে এখন আপাতত মাথা ঘামানোর দরকার নেই। আপাতত ধরে রাখো জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে, এতটুকু মাথায় রেখে আপাতত থাকো। আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।